গ নাম্বার হচ্ছে দেখাও যে রুট ওয়াই কিউব মাইনাস 1/রুট ওয়াই কিউব সমান সমান 14। হয়েছে নাসিন? কোন দিক দিয়া বলো? এই যে এই লাইন, এটা তো সূত্র করলাম আমরা, a মাইনাস বি হোল কিউবের একটা সূত্র আছে দেখো। এটা 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 না বোঝার কি আছে দেখো, রুট এক্স এর উপর 3 না, রুট এক্স এর উপর 3 মানে কি রুট এক্স গুণ রুট, কতগুলা দেখি, গুণ রুট এক্স, তিনটা। আমরা জানি দুইটা মিলে একটা হবে, দুইটা মিলে কি হবে, রুট এক্স মানে কিন্তু হাফ, তাই না? আচ্ছা, রুট এক্স মানে হাফ না, তাহলে হাফ হাফ যোগ করলে কি হয়, এক হয় না? মানে ও 2/1 যদি এরকম ভাবে যোগ করো 2/1 যোগ 2/1, তখন কি হবে, এক না হবে? তাহলে এখানেও সেম, রুট এক্স মিলে একটা এক্স হবে, আর আরেকটা তো রুট এক্স থেকে যায়, তাই না? তাই জন্য এটাকে ভাঙে এটা লিখছি এক্স রুট এক্স। এখানেও মাইনাসের মাইনাস, উপরে ওয়ানের ওয়ানে, এই যে রুট এক্স এর 3, তাই এক্স রুট এক্স, ঠিক আছে? আর মাইনাসের মাইনাস, এখানে এক্স এক্স এ কাটা, 3 আর এই পুরাটা জায়গা জুড়ে কিন্তু গুণাকারে আছে, ঠিক আছে? আর এটার একটা মান পাইছিলাম, এই যে রুট এক্স মাইনাস 1/√x সমান সমান 2√2। তাহলে এটা কাটা দিয়ে এটার মানটা শুধু বসিয়ে দিলাম 2√2, আর ইকুয়াল এখানে তো আগেই বুঝাইছি 8 2√2, ঠিক আছে? এখানে আবার এটা সমাধান করছি কি, এটা এই পাশে রাখছি আর এটাকে এটার সাথে ওই পাশে নিয়ে গেলাম, 8 দুগুণে 16√2 আর এখানে 3 দুগুণে 6√2, বুঝছো? তাড়াতাড়ি করো। আচ্ছা দেখো, ঘ নাম্বারে কি আছে, রুট ওয়াই কিউব মাইনাস 1/√y কিউব ইকুয়াল কত বের করতে বলছে, 14, ঠিক আছে? এখন 14 কিভাবে এটা আনা যায়, আমার কাছে কিন্তু উদ্দীপকে একটা মান দেওয়া আছে, ওয়াই স্কয়ার সমান সমান 17 যোগ 12√2, বুঝছো কথা? একটা কিন্তু মান অলরেডি আছে, আমরা ওই মানটা থেকে এটা আনতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি ওয়াই স্কয়ার সমান সমান 17 প্লাস 12√2। এখন এটাকে আমরা সূত্র করতে পারি, প্রথমে কি করব, সূত্র করব, ঠিক আছে? সূত্র কিভাবে করতে পারি, এখানে আছে 17, 17তে সূত্র করার কোনো নিয়ম নাই, তাহলে ওই যে ক্ষয়তে যেরকম ভাবে আগে আমরা ভাঙাইয়া নিছি, তাই না? হ্যাঁ, ভাঙছি যেভাবে 5কে, ঠিক আছে? এই 17কে সেভাবে ভাঙবো, ঠিক আছে? এখন 17কে কি কি দ্বারা ভাঙানো যায় বলো তো, 17কে কি কি দ্বারা ভাঙানো যায়? সতেরোকে কি কি দ্বারা ভাঙানো যায়? দেখো 9 আর 8 দিলেই হয়ে যায়, 9 আর 8, কারণ 9কেও আমরা স্কয়ার করতে পারি, 3 এর উপরে 2 দিলে স্কয়ার হয়ে যায়, আর 8কেও আমরা কি করতে পারি, স্কয়ার করতে পারি, ঠিক আছে? এখন সেই জন্য 17কে আমরা 9 আর 8 দিয়ে ভাঙাবো, 9 যোগ 12√2 যোগ দিব কত, 8, ঠিক আছে? এখন আমরা যেহেতু সবগুলাই কিসের, প্লাসের, যে অবশ্যই যায়, ওয়েট করো, এগুলাই জানতে হবে, টুকটাক বেসিক নিয়ম জানতে হবে, ঠিক আছে? এখন দেখো 9 আর 8 যেহেতু লিখছি, আর সবগুলা কিসের, প্লাসের, অবশ্যই সূত্রটাও কিসের হবে, প্লাসের, তাহলে এটাকে আমরা বর্গের সূত্র করব, ঠিক আছে? এখন বর্গের সূত্র করার জন্য এখানে আমি কি করতে পারি, 9টা তো সহজে কিন্তু 3 দিয়ে উপরে দিয়ে দেওয়া যায় স্কয়ার, তাই না? 3 3 কি হয়, 9 হয়, কিন্তু
8 কে কি এভাবে করা যায়? যায় না তো। 8 এর উপরে তাহলে 4 এর উপরে 2 দিতে হবে না? তখন 4 4 16 হয়ে যাবে। 2 এর উপরে 2 দিলেও হয় না, 2 দুগুণে 4 হয়, কিন্তু 8 আসে না। এখন 8 কে আনার জন্য আমরা একটাই উপায় আছে, সেটা হচ্ছে কি, যদি 2√2 দেই, কি দিব? 2√2। কেন? দেখো 2√2 এর উপরে যদি স্কয়ার দেই, 2 এর উপরে স্কয়ার মানে 2 দুগুণে 4, আর তখন রুটে আর 2 এ কাটা চলে যাবে, থাকবে কি 2 না? তাহলে 4 দুগুণে কত? বুঝছো? হ্যাঁ, কিভাবে করতে পারি বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এটাকে এভাবেই করব, a স্কয়ার প্লাস 2, এবার a মানে তো 3, আর এটাকে তোমরা আগে আরেকটা জিনিস দেখো, মাঝখানের অংশ করার আগে দুই পাশের a আর b কে আগে তৈরি করে নিবা, ঠিক আছে? যখন a আর b তৈরি করা হয়ে যাবে তখন মাঝখানের গুলা ওই a আর b তো মাঝখানের গুলা বসাইতে হবে, তাই না? তখন আর a আর b নিয়ে মানে মাঝখানের অংশটা নিয়ে কাজ নাই, আমরা এটাকে আগে একটু ভাঙিয়ে নেই। এটাকে আমরা কিভাবে ভাঙাবো? 2√2 দিয়ে, তাই না? তাহলে দেখো a স্কয়ার প্লাস 2a, a মানে তো 3 আর b মানে হচ্ছে 2√2 প্লাস কি b স্কয়ার। বুঝছো এটুকু? এই নসীন বুঝছো? তোমরা বুঝছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এত। এখন দেখো এটা কার সূত্র? কার সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a হচ্ছে 3 প্লাস b হচ্ছে কি 2√2, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাই না? এখন দেখো আমার কাছে আছে স্কয়ারের মান, হ্যাঁ, আমার কাছে y এর মান নাই, ঠিক আছে? আগে y এর মান বের করতে হবে, তারপরে আবার কার মান বের করতে হবে? রুট y এর মান বের করতে হবে, ঠিক আছে? তাই জন্য এটাকে আগে রুট y মানে স্কয়ারকে কাটতে হবে, স্কয়ারকে কাটলেই তো আমার y এর মান বের হয়ে যাবে, তাই না? তো আমরা এখান দিয়ে এটা একটু কষ্ট করে লিখে নেই। এবার দেখো উভয় পাশের যখন রুট দিব, স্কয়ারকে কাটার জন্য উভয় পাশকে কি করলাম? রুট করলাম, ঠিক আছে? তখন এখানে স্কয়ারে ইয়া কাটা থাকবে কি y, আর এখানেও এটা কাটা থাকবে কি 3 প্লাস 2√2। এখন দেখো y এর মানটা বের হয়ে গেল না সহজে? y এর মান পাইলাম, কিন্তু আমার লাগবে কার মান? রুট y এর মান লাগবে, ঠিক আছে? এখন রুট y এর মান বের করার জন্য এটাকে আবার একই নিয়মে ভাঙাতে হবে, বুঝছো কথা? এটাকেও আবার একই নিয়মে কি করতে হবে? সূত্র করে ভাঙাতে হবে। কিভাবে? দেখো আমার কাছে আছে 3, আমি 3 কে দুইটা অংশ ভাগ করতে হবে, ঠিক আছে? কিভাবে? 2 যোগ 2√2 যোগ কি 1, তাহলে 2 আর 1 কত? 3 হইলো, আর মাঝখানে যা আছে তাই। এখন এটাকে আবার সূত্র করতে হবে। এখন এটাকে সূত্র করার জন্য এটা কিন্তু সহজ হয়ে গেল, এখানে √2 করলেই হয়ে যাইলো, তাই না? আচ্ছা দেখো, তাহলে 2 যোগ 1 3, ঠিক আছে? এখন এটাকে কিন্তু সহজেই স্কয়ার আমরা সূত্র করে ফেলতে পারি। কিভাবে? 2 আছে এখানে, ঠিক আছে? আমি যদি √2 লিখি, উপরে স্কয়ার দিয়ে হয়ে যায়, তাই না? √2 লিখি, স্কয়ার দিলে দেখো 2 স্কয়ার আর √2 কাটা, তাহলে 2 এর 2ই রয়ে গেল, ঠিক আছে? আমি কিন্তু বেশি নিতে পারবো না, যা আছে ওগুলাই রাখতে হবে। তাহলে প্লাস, এবার 1 কে যদি তুমি যাই দাও না কেন সেটা তো 1ই হয়, তাই না? সেটার সাথে কোনো সমস্যা নেই, 1 এর 1ই, ঠিক আছে? মাঝখানে এবার দেখো a আর b পাওয়া গেলাম, মাঝখানে রাখবে কি 2√2 ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। বুঝছো এটুকু সবাই? বুঝছো? তোমরা বুঝছো? হ্যাঁ, পরে আবার কইও না যে বুঝি না। আচ্ছা দেখো, এখন এটা কার সূত্র? আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র না? তাহলে a মানে এখানে কি √2 1 হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে? এখন আমরা এটা যেহেতু, এবার কি করতে হবে? আমার এটা থেকে √y এর মান বের করতে পারবো। দেখো এটাকে যদি এবার এই স্কয়ারকে কাটার জন্য আমরা কি করব? তখন স্কয়ারের রুটে কাটা যাবে, থাকবে কি √2 প্লাস 1। বুঝছো এটুকু?
হ্যাঁ এই নসীন বুঝছো? দেখো তাহলে আমরা রুট ওয়াই এর মান পেয়ে গেলাম এখন, পাইছি নি? এবার এটার থেকে সহজে আমরা 1/√y এর মান বের করতে পারবো, ঠিক আছে? একেবারে ইজি। হ্যাঁ এটা আমরা 1 নং দিতে পারি, ঠিক আছে? এবার 1/√y এর মান বের করব একই রকম ভাবে। 1/√y 1/√y মানে কি হবে? 1 এর 1 শুধু √y এর যে মানটা এখন আমরা পেলাম √2 প্লাস 1 ওটা বসিয়ে দিব এখানে, √2 প্লাস 1। একই রকম ভাবে আমরা যেভাবে মান বের করি এখানে সেটাই করব। 1 আর √2 প্লাস 1 উপরে আর নিচে আমরা √2 মাইনাস 1 দ্বারা কি করব? গুণ করে দিব, ঠিক আছে? √2 মাইনাস 1 এখানেও কি √2 মাইনাস 1, তাও লিখে দিবা হর ও লবকে, হর ও লবকে √2 মাইনাস 1 দ্বারা গুণ। হর ও লবকে √2 মাইনাস 1 দ্বারা কি করলাম? গুণ করে দিলাম, ঠিক আছে? এবার দেখো তাহলে √2 1 যদি 1 এর সাথে গুণ দাও যা আছে তাই হবে, আর নিচে এটাকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b ধরতে পারি একই রকম ভাবে। তাহলে √2 স্কয়ার মাইনাস কি b স্কয়ার। এখন দেখো এই রুটে আর স্কয়ারে কি কাটা থাকলো 2 মাইনাস 1 না? এখন 2 মাইনাস 1 মানে কি? সেটা 1। এখন 1 এর কোনো ভ্যালু নাই নিচে, আমরা ডাইরেক্ট লিখতে পারি √2 মাইনাস 1। বুঝছো কথা? আর যারা না বোঝো তাদের জন্য থাক আরেক লাইন লিখেই ফেলি, 2 মাইনাস 1 সমান সমান √2 মাইনাস 1। এটা কার মান? 1/√y এর মান, ঠিক আছে? এখন এটাকে আমরা সমীকরণ দিব 2, ঠিক আছে? এটা কয় নাম্বার সমীকরণ? 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে? এখন একই রকম আমরা ক্ষয়েতে যে কাজটা করছি 1 আর 2 কি যোগ অথবা বিয়োগ করছি, তাই না? এখন আমরা দেখব বিয়োগ করছি ক্ষয়েতে, এখন দেখব এটাকে যোগ করব নাকি বিয়োগ করব, কোনটা করলে আমার মিলে। আমার কাছে আছে √2 মাইনাস 1 আর এখানে আছে √2 প্লাস 1, আমার মান লাগবে কত? 14, তাই না? এখন দেখা যায় এখানে কি করা যায়। আচ্ছা এটা কার সূত্র? মাইনাসের না? তাহলে আমরা এটাকে বিয়োগ করে দিব, 1 আর 2 কি বিয়োগ, 1 বিয়োগ 2 করে, তাহলে √y সমান সমান হচ্ছে √2 প্লাস 1 আর 1/√y সমান সমান হচ্ছে √2 মাইনাস 1, মাইনাস মাইনাস প্লাস। এখন দেখো এটা এটা কাটা থাকবে, √y মাইনাস 1/√y ইকুয়াল আবার একে একে যোগ করলে 2। এটুকু বুঝছো সবাই? এই তুলনাশীল এটাকে এবার আমরা একই রকম ভাবে যদি সূত্র চাও সূত্র করতে পারো, আর সূত্র যদি না করতে চাও তাহলে ডাইরেক্টলি অঙ্ক করতে পারো। কিভাবে? আমার √y মাইনাস 1/√y এর মান আছে এই যে, ঠিক আছে? a কিউব মাইনাস b কিউব এর একটা সূত্র আছে না? আমরা ওখানে যদি বসাই, এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে ধরে বসাইলাম, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আছে? y কিউব মাইনাস 1/√y কিউব, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র করি, a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে না? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, তাই না? ওই সূত্র যদি করে দেই দেখো তাহলে হবে কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। a মাইনাস হচ্ছে কি? তাহলে হচ্ছে √y মাইনাস 1/√y। এখন দেখো এটা এটা কাটা, আবার করলাম এটা এটা কি কাটা, আর এই যে √y মাইনাস 1/√y এর একটা মান পাইছি কত? 2 না? তাহলে 2 এর উপর কি কিউব প্লাস 3 আর এটার মান কত পাইছিলাম? 2। 2 এর উপরে 3 মানে 8 যোগ 3 দুগুণে 6, 8 আর 6 যোগ করলে কত হবে? 14 সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো।